আমাদের দেশে বর্তমানে পীরের নামে, মাজারের নামে, ওরসের নামে যেই পরিমাণ ভণ্ডামি চলে, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমারে অনেকে বলবেন যে জালাল আবেদিন কাদেরী তো সুন্নি নাই, অন্য কিছু হয়ে গেছে। আমরা আসল সুন্নি। মনে রাখবেন, ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশাকে আমরা হারাম মনে করি, মাজারের নামে ব্যবসাকে আমরা হারাম মনে করি, এরপরে আপনার একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়াকে হারাম 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 মনে করি, জিকিরের নামে লাফালাফি, ওয়াজের মাঠে হাসাহাসি, নাচানাচি, কুদাকুদি, এগুলোকে আমরা কোনোভাবেই ইসলাম সম্মত মনে করি না। এখন যে গাউসিয়া কমিটি কেন, যারা স্কুলে পড়েছে, যারা কলেজে পড়েছে, যারা ইউনিভার্সিটিতে পড়েছে, তাদের কি হবে? তাদেরকে তো ইহুদি নাসারারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে দিন থেকে দূরে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? 24 ঘন্টা হাতের মধ্যে ইন্টারনেট, মোবাইল, গেম, টিকটক, ফেসবুক, ইউটিউব, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনা, ব্রাজিল, ক্রিকেট, কথা বলেন ঠিক কিনা কথা বলেন? এইভাবে যুব সমাজকে প্রতিনিয়ত দিন থেকে বহু বহু দূরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই বিষয়টা ভেবেছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। গাউসিয়া কমিটি ব্রাহ্মণবাড়িয়াতে না শুধু, গাউসিয়া কমিটি আমেরিকাতেও আছে, গাউসিয়া কমিটি ইউরোপে, গাউসিয়া কমিটি আপনার আবুধাবিতে, দুবাইতে, সৌদিতে, লন্ডনে, এবং অবাক হবেন মসজিদে নববীতে, যেখানে সৌদি সরকার ইফতার করায় 5 লাখ মানুষ এট এ টাইম, সেখানে একটা সুফরা আছে, মানে দস্তরখানা, যেটা গাউসিয়া কমিটির দস্তরখানা। ওখানে গাউসিয়া কমিটি খাবার দেয়, সৌদি সরকারও দেয়, গাউসিয়া কমিটির ভাইয়েরাও দেয়, এবং যারা এতেকাফ মসজিদে নববীতে থাকে তাদেরকে সেহরির ব্যবস্থা করে গাউসিয়া কমিটি বাংলাদেশ। কারণ এইটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, ক্লিয়ার স্টেটমেন্ট, ক্লিয়ার। গাউসিয়া কমিটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা অরাজনৈতিক। এটি বাংলাদেশ কসবা পশ্চিম ইউনিয়ন আকসিনা বাজার শাখার ব্যবস্থাপনায় আজকের এই আয়োজনে ডানে বামে সামনে পিছে যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন, আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ কনসেন্ট্রেট। মেইনলি মাহফিল যারা আয়োজন করেছেন, আপনারা শুনবেন কথাগুলো, কারণ আমি যে জায়গা থেকে আসছি ওই জায়গাতেই গাউসিয়া কমিটি সৃষ্টি হয়েছে। মারহাবা বলেন না? জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চ সেন্টার ইন হোল এশিয়া, যেখানে 10,000 ছাত্র আছে এখন, 10,000, এবং মহিলা মাদ্রাসা আলাদা, কামিল পর্যন্ত। সেই জামিয়ার যিনি প্রতিষ্ঠাতা, 1954 সালে যিনি প্রতিষ্ঠা করেছেন এই জামিয়া, ওনার বাড়ি বাংলাদেশে নয়। তখন বাংলাদেশ পাকিস্তান আলাদা ছিল না, পুরোটা একটা ছিল। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যিনি নবীজির 39তম আওলাদ, ওনাকে আল্লাহর নবী স্বপ্নে দেখিয়েছেন চট্টগ্রাম 16 শহর, ওই জায়গাটা, ওখানে সম্পূর্ণ জঙ্গল ছিল, মানুষ বছরকে বছর ওদিকে হাঁটতো না, শুধু জঙ্গল আর জঙ্গল, বাঘ ভাল্লুক থাকতো। কিন্তু ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে, ऐसी एक जगह आपको मिलेगा जो शहर भी नहीं होगा, गांव भी नहीं, যেটা শহরও হবে না, গ্রামও হবে না, মসজিদ भी होंगे, तालाब भी होंगे, যেখানে মসজিদ হবে, পুকুর থাকবে। উনি গোটা বাংলাদেশ ঘুরেছেন এই জায়গা খুঁজে, কোথাও সবাই দেখায় হুজুর এই জায়গা নাকি, হুজুর এই জায়গা, হুজুর এই জায়গা নেই, এই জায়গা নেই। সেটা যখন ওই 16 শহর নেওয়া হলো, তখন উনি বলতেছেন, ये जगह मुझे दिखाई गई, यहां से इल्म की खुशबू आ रहा है।
এই জায়গা আমাকে দেখানো হয়েছে, এখান থেকে কোরআনের, হাদিসের, ফিকার, ইলমে দ্বীনের খুশবু আসতেছে। সেই জামিয়াত ছাত্র আমি, সেই জামিয়াত ছাত্র আমার বাবা, সেই জামিয়া থেকে বর্তমান বাংলাদেশের 100 মাদ্রাসার অধ্যক্ষ ওই জামিয়াত ছাত্র, উপাধ্যক্ষ ওই মাদ্রাসার ছাত্র, মুহাদ্দিসিন ওই মাদ্রাসার ছাত্র। ওখানে এখন যারা পড়ছে প্রায় 10,000 ছাত্র পড়াশোনা করছে। আমি ওই মাদ্রাসার ছোট্ট একজন শিক্ষক খাদেম। এই মাদ্রাসা এমন এক অলৌকিক মাদ্রাসা, যেই মাদ্রাসায় কেউ না পড়ালেও আলেম হয়ে যাবে। কারণ যখন হুজুর কিবলা দাদা হুজুর এই মাদ্রাসা বানানোর জন্য এরকম মজলিসে বসলেন খোলা আকাশের নিচে, যে कैसे बनेगा, উনি তো পাকিস্তানের মানুষ, উর্দু, इतना रुपया कहां से आएगा, कैसे बनाऊंगा। তো আঞ্জুমান এর একজন মেম্বার বলছেন, হুজুর আমরা টিনের মাদ্রাসা বানাই। তো হুজুর বলছেন नहीं, ये दीवार का मदरसा होगा, মানে বিল্ডিং হবে। তো অন্যজন বলছেন, হুজুর এখানে টাকা পয়সা কেমনে আসবে। হুজুর বলছেন, इस मदरसा में कौन रुपया देगा, कौन पढ़ेगा, कौन पढ़ाएगा, कौन इसका खिदमत करेगा, ये मदीना वाला के साथ बातचीत हो गया। অর্থাৎ এই মাদ্রাসার সাথে কার সম্পর্ক থাকবে, এটা আমার সাথে মদিনাওয়ালা নবীর কথাবার্তা হয়ে গেছে। আজকে এই এক মাদ্রাসার টাকা দিয়ে বাংলাদেশে প্রায় 200 মাদ্রাসা চলতেছে। এখানে না, সর্বশেষ আমি দেখে এসেছি সুন্দরবনের আধা কিলোমিটার আগে সাতক্ষীরা, যেখানে মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহিরিয়া মাদ্রাসা বিশাল, সেটা সাতক্ষীরা জেলায় 4 বার গত 4 বছর ধরে দাখিলে 1 নম্বর ওই মাদ্রাসা। এখানেও আছে, থাকবে, হবে। শোনেন এবার, আমাকে আপনারা যতটুকু চিনেন, আমি কোনো অন্ধ ভক্ত হই না। আমি 2013, 14, 15 3 বছর বাংলাদেশের 64 জেলায় সমস্ত মাজার, সমস্ত খানকা, সমস্ত দরবার ভিজিট করেছি। আমি কামিল হাদিস, ফিক, তাফসির 3 বিষয়ে কামিল করেছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি। আমার এমফিলের কাজ চলছে। আমি কেন এই দরবারের সাথে সম্পৃক্ত? কারণ আমি দেখেছি, আমি ক্লাস 7 থেকে জামিয়াতে পড়ি। এখন আমার লেখাপড়া শেষ হয়েছে গত 8 বছর আগে। আমি 8 বছর ধরে শিক্ষক। এই পিরিয়ডের মধ্যে আমি 1 মিনিট শরীয়ত বিরোধী কোনো কিছু দেখি নেই। এখানে ভণ্ডামির কোনো প্রশ্রয় নাই। আপনারা কিছু মনে করবেন না, ক্লিয়ার বুক ফুলিয়ে আমরা বলতে পারি, এই আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছেন কেন, বা এখানে মাদ্রাসা কেন বানিয়েছেন? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ চেনানোর জন্য, মানুষকে আল্লাহ দেখানোর জন্য। আমাদের দেশে বর্তমানে পীরের নামে, মাজারের নামে, ওরসের নামে যেই পরিমাণ ভণ্ডামি চলে, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমারে অনেকে বলবেন যে জালাল আবেদিন কাদেরী তো সুন্নি নাই, বলে অন্য কিছু হয়ে গেছে। আমরা আসল সুন্নি। মনে রাখবেন, ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশাকে আমরা হারাম মনে করি, মাজারের নামে ব্যবসাকে আমরা হারাম মনে করি। এরপরে আপনার একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়াকে হারাম 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 মনে করি। জিকিরের নামে লাফালাফি, ওয়াজের মাঠে হাসাহাসি, নাসানাসি, কুদাকুদি,
এগুলোকে আমরা কোনোভাবেই ইসলাম সম্মত মনে করি না। এটা জামিয়ার আদর্শ, এটাই। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মাঠে আমি আপনাকে ইনভাইট করছি, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, যেই রাজনৈতিক দলের হন, আপনি জামিয়াতে এসে আমার সাথে এক কাপ চা খান, আধা ঘন্টা সময় দেন, আপনি ইনশাআল্লাহ জানতে পারবেন বাংলাদেশের বুকে একটা সঠিক কোরআন সুন্নাহ চর্চার কেন্দ্র রয়েছে চট্টগ্রাম 16 শহর। আমি এখন ওইদিকে আর গেলাম না, অনেক কথা, যেহেতু আমি জানতাম না যেখানে আমার কথা বলতে হবে, তাইলে আমি আরো আগে চলে আসতাম। আমারে বলছে 5 মিনিট সময় দিবেন শুধু, এখন থেকে 5 মিনিট মানে আমি আধা ঘন্টা দূরে রাখবো আর কি সামনে থেকে, আর আধা ঘন্টা বলে তখন 1 ঘন্টা দূরে রাখবো, শুধু ডবল ধরবো আর কি। এখন যে গাউসিয়া কমিটি কেন, দেখেন যারা মাদ্রাসায় পড়েছে তারা তো জামিয়াত ছাত্র, অথবা মোহাম্মদপুর তৈয়বিয়ার ছাত্র, অথবা খিলগাঁও তাহেরিয়ার ছাত্র, যেখানে এই ঘুরে ফিরে এই মাদ্রাসাগুলো তো আছে সারা বাংলাদেশে। যারা স্কুলে পড়েছে, যারা কলেজে পড়েছে, যারা ইউনিভার্সিটিতে পড়েছে, তাদের কি হবে? তাদেরকে তো ইহুদি নাসারারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে দিন থেকে দূরে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? 24 ঘন্টা হাতের মধ্যে ইন্টারনেট, মোবাইল, গেম, টিকটক, ফেসবুক, ইউটিউব, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনা, ব্রাজিল, ক্রিকেট, কথা বলেন ঠিক কিনা কথা বলেন? এইভাবে যুব সমাজকে প্রতিনিয়ত দিন থেকে বহু বহু দূরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই বিষয়টা ভেবেছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা সিরিকুটির সন্তান, যিনি মাতৃগর্ভের ওলি। মাতৃগর্ভের ওলি কেমনে বুঝলাম? কারণ হচ্ছে উনি জন্মের আগে, আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি জন্মের আগে ওনার আব্বাজান আল্লামা সিরিকুটি, যিনি জামিয়ার প্রতিষ্ঠাতা, উনি গেছেন ওনার পীরের দরবারে খাজা আব্দুর রহমান চৌরবির কাছে। খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি কে? যিনি একদিনও মাদ্রাসায় না পড়ে শুধু আলিফ বা তা সা জিম হা খ দাল, এ দাল পর্যন্ত পড়ে যিনি 30 পারা আরবিতে দরুদ শরীফের কিতাব লিখেছেন। আমাদের দরবারের অথেন্টিসিটি আপনি যদি ট্রাই করতে চান, এটা যে দরবার হক, এখানে যে সঠিক কোরআন সুন্নাহ চর্চা হয়, এটার পিউরিটি যদি আপনি যাচাই করতে চান, আপনি প্রথমে দেখবেন যে এখানকার যিনি মূল খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবি, উনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খলিফা। ওনার খলিফা হচ্ছেন আল্লামা সিরিকুটি, যিনি জামিয়া বানিয়েছেন। ওনার খলিফা হচ্ছেন আল্লামা তৈয়ব শাহ কিবলা, যিনি গাউসিয়া কমিটি বানিয়েছেন। ওনার খলিফা হচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, যিনি বর্তমান দায়িত্বে। তো খাজা চৌরবির 30 পারা আরবিতে দরুদ শরীফ লিখেছেন। আরবের মানুষ পর্যন্ত অবাক হয়ে বলেছে যে এক আজনবী কেসে আরবি ইতনা আজিম কিতাব লিখতে হ্যাঁ। তারা অবাক হয়ে বলতেছে যে এরকম অনারব কিভাবে এরকম আরবিতে কিতাব লেখে, এবং 30 পারার মধ্যে একটা শব্দ ভুল আরবের বড় বড় মুহাদ্দিসরা বের করতে পারে নাই। এটা সম্পূর্ণ একটা কারামত, সুবহানাল্লাহ জুড়ে বলেন। এটার থেকে প্রমাণ হয় যে এই সিলসিলা হক, সুবহানাল্লাহ বলেন। আসেন এখন গাউসিয়া কমিটি। আমি আপনাদের এখানে আসার আগে আমার লাস্ট বয়ান কোথায় ছিল আপনারা জানেন? আমি সর্বশেষ বয়ান করেছি মদিনা শরীফে, মদিনাতুল মুনাওয়ারায়। আমার শেষ মাহফিল শেষ করে দেশে এসে জুমা পড়িয়েছি, ঈদ পড়িয়েছি, তারপর এখানে ওয়াজ এসেছি। এর আগে মাহফিল করেছি মদিনা শরীফের মদিনাতুল মুনাওয়ারার আগের দিন মাহফিল ছিল 2 দিন আগে দাম্মাম, আরেকটা প্রোগ্রাম ছিল রিয়াদ, আরেকটা ছিল দোয়াদমি। সবগুলো গাউসিয়া কমিটির প্রোগ্রাম ছিল। গাউসিয়া কমিটি ব্রাহ্মণবাড়িয়াতে না শুধু, এখন গাউসিয়া কমিটি আমেরিকাতেও আছে, গাউসিয়া কমিটি ইউরোপে, গাউসিয়া কমিটি আপনার আবুধাবিতে, দুবাইতে, সৌদিতে, লন্ডনে, এবং অবাক হবেন মসজিদে নববীতে, যেখানে সৌদি সরকার ইফতার করায় 5 লাখ মানুষ এট এ টাইম,
সেখানে একটা সুফরা আছে, মানে দস্তরখানা, যেটা গাউসিয়া কমিটির দস্তরখানা। ওখানে গাউসিয়া কমিটি খাবার দেয়, সৌদি সরকারও দেয়, গাউসিয়া কমিটির ভাইয়েরাও দেয়, এবং যারা এতেকাফ মসজিদ নববীতে থাকে তাদেরকে সেহরির ব্যবস্থা করে গাউসিয়া কমিটি বাংলাদেশ। কারণ এইটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। ক্লিয়ার স্টেটমেন্ট, ক্লিয়ার। গাউসিয়া কমিটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা অরাজনৈতিক। কি বলেন তো? সবাই বলেন কি? অরাজনৈতিক। এখানে কোনো মার্কা নেই। এই কমিটির কোনো নৌকা মার্কাও নাই, দানের শীষও নাই, দাড়ি পাল্লাও নাই, লাঙ্গলও নাই, কিছু নাই। এই কমিটির মার্কা একটাই, ওই মার্কার নাম হলো শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, আসতে বললেন। ওনার ব্যাপারে বিশ্বের কোন আলেমের দ্বিমত আছে? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কোন ঘরানার, কোন দলের, কওমি বলেন, আলিয়া বলেন, কোন মতের কোন আলেমের কি দ্বিমত আছে? জোরে বলেন, আছে নাকি? নাই। এজন্য আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি চাইলে তৈয়বিয়া কমিটি বানাইতে পারতেন, চাইলে ওনার আব্বার নামে সিরিকুটিয়া বানাইতে পারতেন, চাইলে ওনার আবার পীরের নামে চৌরবিয়া বানাইতে পারতেন। না, উনি বানাইলেন, সংগঠনের নাম দিলেন গাউসিয়া কমিটি, যিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে, যাতে করে কেউ এখান থেকে মাহরুম না হয়। আপনি চিশতিয়ার হলেও কাদেরিয়া থেকে এসেছে, আপনি নকশবন্দিয়া হলেও কাদেরি থেকে এসেছে, আপনি মুজাদ্দিদিয়া হলেও গোরা হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এজন্য আপনি যেই পীরের হন, গাউসিয়া কমিটি আপনার। এমন না যে গাউসিয়া কমিটি করলে আপনাকে আমাদের দরবারের মুরিদ হইতে হবে, এই ধরনের কোনো শর্ত নাই। আপনি যেই দরবারের হন, আপনি গাউসিয়া কমিটির মেম্বার হতে পারবেন। এটার উদ্দেশ্য কি, কারণ কি, কেন দেওয়া হলো, সেটা আমরা সচক্ষে দেখলাম। আমি কেন গাউসিয়া কমিটি করি? কারণ এই পৃথিবীতে সবচেয়ে আপন হলো যিনি আপনার মৃত্যুর পরে আপন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মৃত্যুর আগে আপনের মধ্যে 1% হলেও স্বার্থ থাকতে পারে। জমির স্বার্থ, ভিটা বাড়ির স্বার্থ, দোকানের স্বার্থ, ব্যাংকের টাকার স্বার্থ, ঠিক কিনা বলেন তো? কিন্তু জান চলে যাওয়ার পর আপনি যখন মাটিতে শুয়ে যাবেন, তখন যারা আপনাকে গোসল করাবে, কাফন পরাবে, কাঁধে নেবে, কবরে রাখবে, কবর দেবে, কবর জিয়ারত করবে, তারা হলো আসল আপন। ঠিক কিনা বলেন? জি। আমি আশা করি না যে আমার সন্তান আমার জানাজায় আসবে। আসলে আলহামদুলিল্লাহ, তার সুযোগ থাকলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সন্তান তো লন্ডন থাকতে পারে, আমার ভাই আমেরিকা থাকতে পারে, আমার আত্মীয় স্বজন দেশে না থাকতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি যে আমার লাশ যদি এয়ারপোর্টে এসে পড়ে থাকে, আমার লাশ সমুদ্রের মাঝখানে ভাসতে থাকে, আমার লাশ পৃথিবীর যেখানেই থাকুক, একজন ব্যক্তি যদি শুনতে পারে যে গাউসিয়া কমিটির সদস্য, সে অবশ্যই আমার লাশ কাঁধে নিয়ে দাফন করবেন ইনশাআল্লাহ। এটা আমার, আমি এটা আবেগে বলছি না, এটা আমি প্রমাণ দেখেছি। আপনারা তো জানেন টাকার মেশিন যেগুলো দুবাইতে মারা যায়, সৌদি আরবে মারা যায়, মেশিন এয়ারপোর্টে আসে, পরিবার ওই মেশিনটাকে আর রিসিভ করে না। সারা বছর ওখান থেকে টাকা নিছে, প্রবাসীর কষ্টের টাকা, কিন্তু লাশ আনতে আর প্রবাসীকে যায় না। কারণ এত টাকা খরচ করবে কে, এত সিস্টেম কে করবে? এরকম শত শত লাশ এয়ারপোর্ট থেকে নিজের টাকা দিয়ে, নিজেদের ফান্ড দিয়ে রিসিভ করে বাড়িতে নিয়ে গোসল করিয়ে কবর দিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। পচা লাশ অর্ধেক পচে গেছে সাগরে, কেউ ধরবে না। চট্টগ্রাম মেডিকেলের সামনে হাত পা পচা, বিএম ডিপুতে, চট্টগ্রামে যে বিএম ডিপু ব্লাস্ট হয়েছিল, যেখানে N95 মাস্ক পরে সেনাবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের মানুষ পর্যন্ত ঢুকতে ভয় পাচ্ছে,
সেখানে গাউসিয়া কমিটি কোনো মাস্ক ছাড়া ঢুকে গেছে, কারণ তারা জানে তাদের উপরে প্রটোকল দিচ্ছে কে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তারা দেখে ফেলেছে করোনার সময়, কোভিড-19 সময়, যেই ছেলে নিজের ঘরে এক কাপ চা বানায় না, যেই ছেলে, আমি ঢাকায় জুমা পড়াই আমার খিলগাঁওতে, ওখানে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার একটা ছেলে, খুব স্মার্ট, নায়কের মতো ছেলে, যে নিজের ঘরে কোনোদিন কোরবানির গরু ধরছে কিনা সন্দেহ আছে, সে দেখতেছি যে গাউসিয়া কমিটির সদস্য হয়ে কোরবানির দিন চামড়া টানতেছে এক গাড়ি থেকে আরেক গাড়িতে, মাদ্রাসার চামড়া। সে দেখতেছি করোনার সময় মানুষের গোসল করা, রাতের 2টা বাজে গোসল করাচ্ছে, 3টা বাজে লাশ আনতেছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে তুমি এই কাজ কিভাবে? হুজুর, আপনারা তো কেউ জামিয়ার ছাত্র, কে তৈয়বিয়ার ছাত্র, আমরা তো স্কুলে পড়ছি, আমরা কিভাবে আল্লাহকে রাজি করব, সে সহজ পথটা আমাদেরকে তৈয়ব শাহজুদ দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। আপনি অবাক হবেন যে গাউসিয়া কমিটি বাংলাদেশের যারা মেম্বার, এরা একজনও করোনার সময় করোনা হয় নাই, অত 24 ঘন্টা লাশ দোয়াইছে, 24 ঘন্টা লাশ দাফন করছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এবং সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশে অনেক সংগঠনের নাম আমি বলতে পারবো আপনাকে, যারা একটা লাশ দোয়াই গোসল করাইতে কোভিড-19 সময় 1 লাখ টাকা নিছে, একটা লাশ কবর দিতে 50,000 টাকা নিছে, একটা লাশ কবর দিতে 5 লাখ টাকা নিছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ 5 পয়সা কারো থেকে নিয়েছে এরকম কোন রেকর্ড কেউ দেখাতে পারবে না। যদি কেউ টাকা দিতে চায়, বলেছে মাদ্রাসায় দেন, কারণ আল্লামা সিরিকুটি বলেছেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, মুঝে মোহাব্বত করনা হে তো মাদ্রাসা কো মোহাব্বত করো। আর আল্লামা তৈয়ব শাহ কিবলাকে যদি কেউ মোহাব্বত করতে চায়, উনি বলেছেন গাউসিয়া কমিটিকে মোহাব্বত করো। তা আমি বলবো ভাই, আপনাদেরকে একথাই বলে যাব, এই এলাকার মানুষের বড় নসিব, খুশ নসিব, আজকে আপনাদের প্রত্যেকের গলায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা বেল্ট লেগে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা কারা কারা এই বেল্ট নিলেন? একটু হাত তোলেন তো দেখি, কারা কারা স্বতঃস্ফূর্ত ভাবে। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। আমাকে একটা দাওয়াত দেওয়ার জন্য মিনিমাম 1 বছর আগে দাওয়াত দিতে হয়, আপনাদের দোয়া, এটা আমার কোনো কোয়ালিটি না। কিন্তু গাউসিয়া কমিটি যদি আমাকে 3 দিন আগেও বলে, আমার যদি সুযোগ থাকে, আমি 3 দিন আগেও চলে আসবো। কারণ আমি জয়নুল আবেদিন কাদরির আপাদে মস্তক, এই ইজ্জত, এই সম্মান সবকিছু ওই জামিয়ার কারণে হয়েছে। আর আমি মরার পরে আমার গাউসিয়া কমিটি বাংলাদেশ যেন আমাকে ধোয়ায়, আমাকে গোসল করায়, আমাকে যেন কাঁধে করে নিয়ে যায়, এই আশায় আমি গাউসিয়া কমিটি যখন ডাকবে আমাকে পাবে। আমি তাদেরকে ভালোবাসি, আমি না শুধু, তাদেরকে পৃথিবীর সবাই ভালোবাসে। গাউসিয়া কমিটিকে কেউ যদি অপছন্দ করে, শুধু হিংসা থেকে করবে, অন্য কোনো কারণে গাউসিয়া কমিটিকে অ্যাভয়েড করার সুযোগ নাই। গাউসিয়া কমিটির যারা অনুসারী, তারা পীরের দরবারে বিরিয়ানির জন্য যায় না, তারা পীরের দরবারে একটা সেলফি তোলার জন্য যায় না, তারা পীরের দরবারে যাইয়া 1 বোতল পানি পরা নেওয়ার জন্য যায় না। গাউসিয়া কমিটির অনুসারীরা পীরের দরবারে যায় তাসাউফ। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে জানি না আসলে পীরের দরবারে কেন যেতে হবে। পীরের দরবারে মানুষ, হুজুরের দরবারে আসছি, আরে বাবা হুজুর কেবলার পীর সাহেব হুজুরের কাছে আসছি, আইয়া ছবি টবি তুললা শেষ। অনেক পীরের দরবারে আইয়া পায়ে পা ধরে বসে থাকে। অথচ গাউসিয়া কমিটির যিনি প্রতিষ্ঠাতা আল্লামা তৈয়ব শাহ কিবলা, ওনার সন্তান তায়ের শাহ সাহেব কিবলা, ওনার ভাই সাবের শাহ কিবলা, এনাদের পা ধরে কেউ কোনোদিন সালাম করতে পারে না এই পর্যন্ত, কোনোদিন দেয় না। পায়ের কাছে যেতে পারবেন না আপনি, হাত মিলাবেন। এবং টাকা, ওনাদেরকে আপনি কি টাকা দিবেন? পীরে বাঙ্গাল সাবের শাহ কিবলা, উনি পাকিস্তানের সিনেট সদস্য, ওনাদের সন্তান, ওনাদের পরিবারের কেউ ব্যারিস্টার, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ডাক্তার, কেউ চেয়ারম্যান, বিশাল আজিমুশান। তা আমাদের বাংলাদেশে অনেকে বলে পাকিস্তানে কেউ চিনে না,
বাংলাদেশে আসে এই সেই। তা আমি মসজিদ নববীর ভিতরে রিয়াজুল জান্নার পাশে বসে আছি, ওখানে এক পাকিস্তানি ব্যক্তি লম্বা। তো আমি কৌতূহলবশত জিজ্ঞেস করতেছি, ভাই আপ কাহা সে? উনি বলে শিয়ালকুট সে হো। পাকিস্তান একটা জায়গার নাম হচ্ছে শিয়ালকুট। আমি বলতেছি ভাই এক সওয়াল है आपसे, क्या आप पीर साबिर शाह को पहचानते हैं? उसे है जरूर पहचानता हूं, ये तो बहुत बड़ा सीनेटर है, बहुत बड़ा आदमी है और सूफी भी है। এখন আমার ভিতরে শক্তি আসলো, এবার জিজ্ঞেস করলাম আমার হুজুর কেবলা যিনি বর্তমান মৌজুদা তয়শা সাহেব কেবলা, যদি যাকে দেখলে আমার এক বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে শিবিরের কর্মী ছিল, জামাতের অনুসারী, তো সে তাকে আমি একবার নিয়ে গেলাম জামিয়ার মাঠে, এই যে তুই আমার হুজুর কেবলার চেহারার দিকে তাকাইয়া যদি ওনারে বিরোধিতা করতে পারস করিস। তো সে গেছে, যাইয়া যখন তয়শা হুজুর কেবলাকে দেখছে, সে বলতেছে আল্লাহ শপথ করে বলছে উনি আল্লাহর ওলি। চেহারা বাতাতে হ্যাঁ ইয়া औलाद রসুল হ্যাঁ। তো ওনার কথা জিজ্ঞেস করলাম ওই শিয়ালকোটের মানুষকে, ভাই তয়শা হুজুরকে চিনেন? হ্যাঁ वो तो बहुत बड़ा वली है। লাস্ট আমি জিজ্ঞেস করলাম উনকে বারে মে কুছ বাতাইয়ে ঘর কে, ওনাদের ঘরের ব্যাপারে কিছু বলেন তো দেখি, আপনি কি জানেন? যে इस दौर में किसी ने अगर सहाबियों का घर देखना चाहे, सहाबियों का खाना पीना देखना चाहे, सहाबियों का मुआमलात देखना चाहे, तो सिरकुट शरीफ जाए, उनके घर चला जाए। উনি বলছেন বর্তমান যুগে যদি সাহাবীদের সংসার জীবন, সাহাবীদের জিন্দেগি দেখতে চায়, তারা যেন ওই তাহের শাহ হুজুরের বাড়িতে চলে যায়। ওখানে কোনো দান বাক্স নাই। সিরিকুট শরীফে আপনি যদি যান, পৃথিবীতে এমন কোন দরবার আছে দান বাক্স ছাড়া? পারবেন দেখাইতে? একমাত্র ওখানে গিয়ে দেখবেন যে কোন দান বাক্স আপনি খুঁজে পাবেন না। এক দুই, ওখানে পাকিস্তানের সিরিকুটে আপনি যদি যান দেখবেন যে কোনো খাদেম নাই। পীরের দরবারে খাদেম থাকবে না ভাই, পীর সাহেব চেয়ারে থাকবে, ডানে একজন খাদেম, বামে একজন, একজন পান নিয়ে দাঁড়াই থাকবে আর একজন পানের ফিসকি নিয়ে দাঁড়াই থাকবে। স্বাভাবিক ব্যাপার এটা। কিন্তু ওখানে যার জন্য বাংলাদেশের 70 লাখ মানুষ এক জায়গায় হয়, 12 রবিউল আউয়াল, যার যিনি মুখ থেকে বললে মানুষ টাকা না জীবনটা দিয়ে দিবে, এই দেশে প্রায় 2 কোটি মুরিদ যার, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা বর্তমান পীর সাহেব, উনি নিজে ভাতের জাম মাথায় নিয়ে মুরিদদেরকে খাওয়ায়। পাকিস্তান গেলে নিজে মশারি টাঙ্গাইয়া দেয়, নিজে রাত্রেবেলা এসে 3 বার চেক করে। ওনার সন্তান আহমদ শাহ কেবলা, আল্লাহু আকবার, কত বড় মাপের ওলি যে হচ্ছেন। এসি ছাড়ে না, এসি। একবার জিজ্ঞেস করা হলো হুজুর সৌদি আরবে, হুজুর এসি স্টার্ট করো? নেই। হুজুর কেন? जिस दिन मैंने देखा मजदूर काम कर रहा है धूप में, उस दिन से मैं एसी में रहना बंद कर दिया। উনি বলছেন যেদিন আমি দেখলাম যে কঠিন রোদের ভিতরে মজদুররা কাজ করছে জমিতে, ঘামতেছে, তারপর থেকে আমি এসি চালাই না। উনি নিজে বাজারে গিয়ে এরকম পিছনে কতগুলো গাড়ি থাকে না, পিছনে জায়গা থাকে যে মালপত্র নেওয়ার, ভ্যান টাইপের গাড়ি, এই গাড়ি নিজে চালায়া বাজারে যায়, বাজার করে নিয়ে আসে। আমরা এখান থেকে কেউ গেলে এয়ারপোর্টে, ওনারা নিজেরা গিয়ে এয়ারপোর্টে নিজেরা ড্রাইভ করে মুরিদকে নিয়ে আসে। বাংলাদেশ থেকে কেউ গেলে একদিনে বেশি থাকতে চায় না, কারণ হুজুররা নিজেরা খেদমত করেছে। চা নিজে বানায়, বিস্কিট নিজে দেয়, ভাত নিজে বেড়ে দেয়, কোনো খাদেম নাই। এর চেয়ে আর কোন নিখুঁত তরিকত আপনি পাবেন? আরেকটা এমন কথা, এমন একটা নিখুঁত তথ্য আছে, 2 ভাই পীর। কয় ভাই? 2 ভাই, তাহের শাহ, সাবের শাহ। বাংলাদেশে এমন একটা দরবার দেখান, পৃথিবীতেও বিরল হবে, 2 ভাই যখন পীর হয়েছে মুরিদ নিয়ে টানাটানি শুরু হয়েছে। একজন ডানে টানে, একজন বামে টানে। গরু একটা আসলে একজন আদা এদিকে টানে, আরেকটা ওদিকে টানে। অথচ সাবের শাহ হুজুর কিবলা এখন পর্যন্ত উনি সিনেটর,
উনি ঘর থেকে বের হওয়ার সময় গাড়ি ভাড়াটা বড় হুজুর থেকে নিয়ে যায়। ওখানে কোনটা কার ছেলে, কে চাচা কে বাপ বোঝা যায় না। সাহেব সৌদিকে আসার সময় তার সৌদের সন্তানকে নিয়ে আসে সফরে।